আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোডিং উইথ দাদা। সো গত লেকচার ভিডিওতে আমরা কন্ডিশনাল ইফ এলস নিয়ে কাজ করেছিলাম। এই লেকচার ভিডিওতে আমরা সুইচ স্টেটমেন্ট নিয়ে কাজ করব। সুইচ স্টেটমেন্টটা কি যদি আমি একটু শর্টকাট করে বলি, সেটা হলো কি, সুইচ স্টেটমেন্ট মোটামুটি ইফ এলস এর মতোই, জাস্ট এখানে একটু স্ট্রাকচারেবল বা সিনট্যাক্সের একটু পার্থক্য আছে এবং অনেক ডেভেলপাররা মনে করেন বা অনেক আইডি মনে করেন যে সুইচ স্টেটমেন্টটা ইফ এলস থেকে ফাস্টার। ওকে, এবং এটা লেখার গার্বেজ এবং কোডিং গার্বেজটাও কমায়। সো চলো আমরা সিনট্যাক্সটা দেখে ফেলি। সিনট্যাক্সটা দেখলে আমরা মোটামুটি আইডিয়া পাবো কিভাবে লিখতে হয়। সো আমরা এই দেখো আমাদের সিনট্যাক্সটা এখানে চলে আসছে। তো সিনট্যাক্সের এখানে আমাদের প্রথমে সুইচ একটা কিওয়ার্ড দিতে হবে, তারপরে এখানে এক্সপ্রেশন পাস করতে হবে, তারপরে বলতেছে কেস, একটা কেস দিয়ে দিতে হবে, এবং এখানে কিন্তু সেমিকোলন না, এখানে কিন্তু শুধু কোলনটা ইউজ করতে হবে। কেসের মধ্যে মোটামুটি তুমি তোমার যেই এক্সপ্রেশনের যে কন্ডিশনটা ওটা দিতে পারো। তারপর স্টেটমেন্টটা, স্টেটমেন্ট বলতে তার রেজাল্টটা তুমি কি দিতে চাও সেটা ক্ষেত্রে। এখানে আরেকটা জিনিস কিন্তু মজাদার, সেটা হলো ব্রেক আছে। হ্যাঁ, ব্রেকটা কেন দেয়া? ব্রেকটা হলো দেখা যায় তোমার যদি এই স্টেটমেন্টটা সত্য হয়, যেমন আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট জানি, কোন স্টেটমেন্ট সত্য হলে সেটা এক্সিকিউট হবে। ওকে, তো এই ব্লকটা যদি আমাদের এক্সিকিউট হয়, সেক্ষেত্রে কিন্তু এখানে ব্রেক মেরে এখান থেকে কোডটা এখানে কুইট করে চলে যাবে, অর্থাৎ এক্সিকিউশন টাইমটা ফাস্ট এই জন্যই হয়। ঠিক আছে, তো এরকম করে অনেকগুলো কন্ডিশন আমাদের মাত্র দুটা লাইনের মধ্যে, তিনটা লাইনের মধ্যে হয়ে যায়, এবং লাস্ট এলস এর জায়গাতে আমরা এখানে ইউজ করতেছি ডিফল্ট। তো মোটামুটি তোমরা বলতেই পারো যে জাভার সুইচ স্টেটমেন্টটা মোটামুটি ইফ এলস এর মামাতো ভাইয়ের মতোই। ওকে, তো আমরা এখন দেখবো যে কিভাবে আমরা এটাকে কোডে এক্সিকিউট করতে পারি। তো চলো শুরু করা যাক আমাদের কোডিং পার্টটা। ওকে, সো আমরা অলরেডি একটা ক্লাস তৈরি করে ফেলেছিলাম সময়ের আগেই। ওকে, সো এখন আমরা যেটা করব, এখানে সুইচ স্টেটমেন্ট নিয়ে আমরা একটা কোড করব। সেই কোডটা আমরা কিরকম করব, ধরো আমরা কোডটা করতে চাচ্ছি এরকম যে আমরা একটা পরীক্ষার মার্কস আমরা একটু ইয়ে করব, যে 80 পাই সেক্ষেত্রে এ প্লাস, 60 পাইলে যেন আমরা দেখাই এ মাইনাস। ঠিক আছে, সো আমরা এরকম করে একটা প্রোগ্রাম করার চেষ্টা করব কয়েকটা কন্ডিশন দিয়ে। তো চলো, এর জন্য আমি একটা ভেরিয়েবল নিব। যেহেতু আমাদের এখানে দেখো, এখানে কিন্তু আমাদের একটা এক্সপ্রেশন একটা পাস করতে হয়। তো এখানে এক্সপ্রেশন আমরা হিসাবে আমাদের ভেরিয়েবলটার নাম পাস করে দিব। ঠিক আছে, সো আমি যে একটা, যেহেতু মার্কস আমরা মোটামুটি ইন্টিজারেই পাই, সো আমরা ইন্টিজার দিয়ে দিব। ইন্টিজার টাইপ ডাটা টাইপ দিলাম, আমরা দিলাম মার্কস। ওকে, মার্কস দিয়ে একটা ভেরিয়েবল নিলাম, এখানে কোনো ভ্যালু দিলাম না। সো ভ্যালুটা আমরা কোথা থেকে নিব? ভ্যালুটা নিব আমরা ইউজার থেকে। ঠিক আছে, তো ইউজার থেকে নেওয়ার জন্য আমরা কি জানি, স্ক্যানার লিখতে হয়। আমরা লিখতে হয় স্ক্যানার, আমাদের একটা স্ক্যানারের নাম দিতে হয়, তারপর বললাম নিউ স্ক্যানার। ওকে, তারপর বললাম সিস্টেম ডট ইন। ওকে, আমরা তারপর যেটা করব সেটাকে জাস্ট ইনপুট করে নিব। এগুলো তোমরা জানো, এগুলো নতুন দেখানোর কিছু নাই। তারপর হলো এই যে মার্কসটা আছে, মার্কসে আমরা রাখবো হলো আমাদের ইনপুটটা, এই জন্য এস ইনটু নেক্সট, যেহেতু আমরা ইন্টিজার টাইপ নিব। ওকে, দেখো এখন আমাদের মোটামুটি কিন্তু ইনপুটের কার্ডটা হয়ে গেছে। সো এখানে তো চাইলে আমরা একটা স্টেটমেন্ট পাস করে দিতে পারি, এন্টার ইওর মার্কস সামথিং কিছু দিয়ে আমরা বললাম যে এন্টার ইওর মার্কস। ওকে, এন্টার ইওর মার্কস আমরা বলে দিলাম এখানে। দেখো এখন আমাদের মেইন কাজটা, অর্থাৎ সুইচ কন্ডিশনটা আমরা কিভাবে অ্যাপ্লাই করব। সুইচে গিয়ে আমরা লিখব হলো সুইচ, আমরা বললাম যে সুইচ একটা এক্সপ্রেশন পাস করতে হয়। এক্সপ্রেশনের ক্ষেত্রে আমরা এখানে আমাদের ভেরিয়েবলের নামটা পাস করে দিব। ঠিক আছে, যেহেতু মার্কস নিয়ে কাজ করছি, আমরা এখানে মার্কস পাস করে দিলাম। ওকে, মার্কস পাস করে দিলাম। এখন দেওয়ার পরে আমাদের যেই সেকেন্ড ব্র্যাকেটটা আমরা দিয়ে দিলাম, সেকেন্ড ব্র্যাকেটটা এখানে দিয়ে দিলাম। তারপরে বলতেছে যে আমাদের কেস দিতে হবে, অর্থাৎ একটা কন্ডিশন দিতে হবে। তো কেসে আমরা দিলাম কেস। কেস আমরা এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখানে বললাম 80। যদি আমরা 80 হয়, সেক্ষেত্রে আমাদের বলবে হলো, আমাদের স্টেটমেন্ট একটা দিলাম, আমরা একটা স্টেটমেন্ট দিব। স্টেটমেন্টটা দিলাম ধরো এ প্লাস, এ প্লাস। ওকে, তারপর আমরা করে দেবো, এই দেখো ব্রেক এখানে কিন্তু আমাদের দিয়ে দিতে হবে। ব্রেক না হলে কিন্তু, ব্রেক না দিয়ে তোমাদেরকে আমি দেখাবো, জাস্ট ব্রেকটা দিয়ে দিচ্ছি। এখন এটাকে জাস্ট আমি সময়ের সাপেক্ষে জাস্ট কপি এন্ড পেস্ট করে দিই। কপি এন্ড পেস্ট, কপি এন্ড পেস্ট, কপি এন্ড পেস্ট। ওকে, সো এটা দিলাম আমি 70, এটা দিলাম 60, এটা দিলাম 50, এটা দিলাম 40। এবং দেখো লাস্টে যেটা বলবো যে 30 পেলে বা 30 নিচে পেলে আমরা বলবো ডিফল্ট। ডিফল্ট
আচ্ছা ডিফল্ট, আচ্ছা ডিফল্ট ডিফল্টে আমরা বলে দিলাম যে আমরা এখানে তাছাড়া অন্য কোনো ইনপুট করলে আমরা বলবো এটা ফেইল। ওকে, যে এই ইনপুটটা না করে তাহলে আমরা বলে দিব সেটা ফেইল। ঠিক আছে, তোমরা কিন্তু আর বলতে পারো যে 75, আমি জাস্ট 10-20 করে দেখালাম, তোমরা আমি বেশি কন্ডিশন দেখালাম না, সময় ম্যাটার করে টিউটোরিয়ালে। ওকে, দেখো আমরা যেটা করলাম সেটা হলো কি, যে আমরা বললাম যে 80 পেলে এ প্লাস, ইয়ে পাইলে হলো এ মাইনাস, 70 পাইলে হলো এ মাইনাস, তারপরে 60 পাইলে হবে হলো ধরো বি ধরো, মানে আমরা দিলাম ভাই, আমরা কিন্তু ওই র্যান্ডমলি দিচ্ছি, ঠিক আছে, তো তোমরা আবার এটা নিয়ে খুব বেশি ইয়ে করো না, বি দিলাম। আচ্ছা এটাকে যদি আমরা, আচ্ছা এটা হলো সি দিলাম। ওকে, তো এটা দিতে পারো ভাই, আমি ইচ্ছা করে একটা দিতেছি। ওকে, দেখো আমরা কিন্তু আমাদের রেজাল্টটা এরকম আসবে, যদি 80 পাই তাহলে আমার করবে এ প্লাস, 70 পাইলে বলবে আমাদের এ মাইনাস, এবং 60 পেলে বলবে বি, এবং 50 পেলে সি, এবং 40 পেলে ডি বলবে, এবং অন্যথায় অন্য কোনো ইনপুট দিলে আমরা বলবো ফেল। এখন এটাকে যদি আমরা সেভ দিই, কন্ট্রোল এস দিয়ে আমরা সেভ দিলাম, কন্ট্রোল এস দিয়ে আমরা সেভ দিয়ে দিলাম, ঠিক আছে, সেভ দেওয়ার পরে আমরা রান দিয়ে দিব, রান দিয়ে দিলাম, সি কি আসে আমাদের এখানে ইনপুটটা। ওকে, তারপর বলতেছে যে ইন্টারিয়র মার্কস, তো মার্কস এর আমি দিয়ে দিলাম 80, দেখি কি দেখায়, 80 বললো এ প্লাস আসছে, দেখছো 80 দেওয়া এ প্লাস এর সঙ্গে সঙ্গে কিন্তু প্রোগ্রামটা এক্সিকিউট শেষ হয়ে গেছে। তো এখানে আর চেক করার কিছু নেই, এই জন্য আমাদের ব্রেকটা খুব কাজ করেছে। যদি ব্রেক আমি না দিই, দেখো আমি যদি ব্রেকটাকে এখানে কমেন্ট আউট করে দিই, যদি ব্রেকটাকে কমেন্ট আউট করে দিই, জাস্ট সবগুলোতে দেখি ব্রেকটা যদি কমেন্ট আউট করে দিই, দেখো এখানে এটা ব্যাপারটা মজার, তোমরা কিন্তু অনেকে প্রশ্ন করো যে ভাই ব্রেক কেন দিব, বা ব্রেক দেওয়া কি নেসেসারি কিনা, তো এই জন্য তোমাদেরকে আমি দেখাই দিতেছি ব্রেক দেওয়া কি নেসেসারি কিনা। ওকে, তো আমি এটাকে যদি রান দেই, দেখো আমরা কিন্তু আগে 80 দিয়েছিলাম ব্রেক সহ, এবার কিন্তু 80 দিব কিন্তু ব্রেক ছাড়া। ওকে, দেখো দিলাম, দেখছো কি দেখায়, সবগুলা কিন্তু কোড দেখাই দিছে, সবগুলো কোড দেখাই দিছে। তো এই 80 দিলে এ প্লাস হয়েছে, এ মাইনাস হয়েছে, বি সি ডি সব হয়েছে। তো এগুলা কিন্তু এই জন্য কিন্তু ব্রেক আমরা দিয়ে দিই, যে অর্থাৎ যেখানেই আমাদের কন্ডিশনটা সত্য হয়ে যাবে সেখানেই যেন এক্সিকিউট করে ফেলে। ঠিক আছে, সো আমরা এটাকে মোটামুটি কন্ট্রোল জেড দিয়ে আবার আগের কেসে নিয়ে যাব। এখন আমরা আরেকটা ডিফল্টটা কিভাবে কাজ করবে, ডিফল্টটার জন্য আমরা আবার মোটামুটি রান দিয়ে দেখবো যে ডিফল্টটা অন্য কোনো ইনপুট দিলে, অর্থাৎ 60 70 এরকম না দিলে এই ইনপুটটা আসলে কি দেখায়। তো দেখি আমরা যদি এখানে দেই 10, কি দেখায়, দেখো বলতেছে ফেল, ফেল। ওকে, তো আমরা অন্য কোনো একটা ইনপুট দিয়ে যদি আমরা দেখি, আমরা অন্য একটা ইনপুট দিলাম, দেখি আমরা একটা 90 ইনপুট দিই। ওকে, 90 ইনপুট দিলেও ফেল দেখাচ্ছে। এখন তোমরা বলতে পারো ভাই 90 ইনপুট দিলে ফেল দেখাচ্ছে, 90 মার্কস তো ফেলের মার্কস না। দেখো এখানে কিন্তু আমরা যেটা করেছি, আমরা কিন্তু এখানে বলে দিয়েছি যে 80 হবে, ঠিক আছে, 80 ছাড়া 90 নিব না, আমরা 10 করে নিচ্ছি, এই যে 80 70 60 এইভাবে নিব, আমরা কিন্তু 90 নিব না, 75 নিব না, এলে দিলে কিন্তু ফেল দেখাবে, কারণ এই যে ডিফল্ট আমরা ফেল সেট করে রাখছি। তো এটা খেয়াল রাখতে হবে, এবং এটাই পার্থক্য হলো তোমার ইফ এলস এর সাথে সুইচের। ঠিক আছে, আমরা যা তা এখানে পাস করতে পারবো না। ঠিক আছে, তোমরা যদি এটা নিয়ে আরেকটু গুগল করতে চাও, সেক্ষেত্রে গুগল করলে তোমরা ধরো যে এরকম করে রেজাল্ট পাবা, যে কি আসে, কিভাবে কাজ করে, এবং সুইচ ডিফারেন্স কি কি আছে তোমরা এটা দেখে নিতে পারো। এবং ধরো এখানে বলতেছে ফাস্টার কেন, why faster, তুমি এখানে বলতেছে a switch statement works much faster than the equivalent if else ladder, ঠিক আছে, because the compiler generate jump to table during the completion। ওই যে আমি যেটা বলতেছিলাম, যেটা হয় ওটাই আর কি এখানে বলা আছে, যে একটা জিনিস এক্সিকিউট যদি আমাদের সত্য হয়, সেখান থেকে ওখানে ব্রেক করে চলে আসে। ওকে, এবং সবচেয়ে বেশি ব্যবহার করা হয় মোটামুটি সুইচ স্টেটমেন্ট যখন আমরা মাল্টিপল কন্ডিশন গুলো ইউজ করি। সো এই ছিল সুইচ এবং ইফ এলস এর মধ্যে পার্থক্য এবং সুইচ স্টেটমেন্টের একটা ডেমনস্ট্রেশন। তোমাদের কাছে একটা টাস্ক থাকবে আজকের ভিডিওর পরে, সেটা হলো যে তোমরা একটা ডে ইনপুট নিবা, ঠিক আছে, একটা নাম্বার ইনপুট নিবা, ধরো 1 যদি হয় সেটা বলো স্যাটারডে, 2 যদি হয় বলো সানডে, 3 যদি হয় মানডে, তারপরে 4 যদি হয় এরকম করে বলবে, এবং 7 নাম্বার ডেতে গিয়ে বলবে ফ্রাইডে। তো তোমাদের এই টাস্কটা তোমরা কমপ্লিট করো, এবং টাস্কের কে পারলা না অবশ্যই জানাবা, কে কি ফেস করতো সেটা আমাদের জানাবা। আর যদি তোমরা আমাদের গুগল ক্লাসরুমে জয়েন করতে চাও, অবশ্যই তুমি কমেন্টে জানাবা, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবা, কারণ তোমরা শেয়ার না করলে আমরা উৎসাহ পাই না। ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সবাই অনেক ভালো থাকো, আসসালামু আলাইকুম।